আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। গতকালকে অ্যাশ স্যারের খুবই গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো শুধু সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। মিস্টার অ্যাশ মোভারে এর ভিক্টোরি উইথ অ্যাশের বক্তৃত্বের বাংলার সারাংশ। ১ নম্বর, ভিক্টোরি উইথ অ্যাশ হচ্ছে একটি নতুন উদ্যোগ। এটি অনপ্যাসিভ কোম্পানির পরিবর্তে নয়। অনপ্যাসিভ এখনো আছে, কিন্তু ভিডাব্লিউএ হলো এক ধরনের সেতু বা ট্রানজিশন প্ল্যাটফর্ম, যা মানুষকে মূল্য এবং নতুন ব্যবসার দিকে নিয়ে যাবে। এর উদ্দেশ্য হলো পুরনো নেতিবাচকতা, বিভ্রান্তি বা অভিযোগ থেকে বেরিয়ে এসে নতুনভাবে শুরু করা। এটি একটি উপহার, অর্থাৎ গিফট। এর জন্য কোনো টাকা দিতে হবে না। ২. নামের অর্থ। ভিক্টোরি মানে জয়, ধৈর্য ও সাফল্য। ভিক্টোরি উইথ অ্যাশ মানে অ্যাশের সাথে একসাথে জয়লাভ করা। অ্যাশের জন্য নয়, বরং একসাথে ভাই বন্ধু সবাই মিলে কাজ করা। ৩ নম্বরে, ভিডাব্লিউএ প্ল্যাটফর্ম সম্পর্কে ওয়েবসাইট ও সিস্টেম সম্পূর্ণ তৈরি হয়েছে। এর ভিতরে কন্টেন্ট, শিক্ষা, ট্রেনিং, লিডারশিপ ক্লাস ইত্যাদি নতুনভাবে তৈরি হবে। পুরনো কিছু কপি করা হবে না। এখানে নেতৃত্বে, যোগাযোগ দক্ষতা, স্মৃতিশক্তি, ব্যবসা ভাবনা ইত্যাদি বিষয়ে ক্লাস থাকবে। মূল মূল লক্ষ্য হলো মানুষকে পরবর্তী বড় ব্যবসার জন্য প্রস্তুত করা। এবং ৪ নম্বরে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করা হয়েছে, সদস্য নির্বাচন। মোট ৬ লক্ষের বেশি আবেদন এসেছে। প্রায় ২০০টি দেশ থেকে সবাইকে একসাথে নেওয়া হবে না। আগে নির্বাচিত লিডারদের দিয়ে শুরু করা হবে। এখন পর্যন্ত প্রায় ৬০ জনের মতো নিশ্চিত করা হয়েছে। সদস্য পদ হবে ইনভাইটেশন অনলি, এবং যদি কেউ নেতিবাচক আচরণ করে তাকে বাতিল করা হবে। বিষয়টি খুব গুরুত্বপূর্ণভাবে বুঝতে হবে। এটি বিস্তারিত এক ভিডিওতে বলা সম্ভব না। লঞ্চ সময়সূচি: অক্টোবর ২০২৫-এ সিস্টেম প্রস্তুত। ডিসেম্বর ২০২৫-এর আগে প্রথম গ্রুপের জন্য উন্মুক্ত হবে ইনশাআল্লাহ। প্রথমে কয়েক সপ্তাহ প্রশিক্ষণ চলবে, তারপর শুরু হবে মূল স্বপ্নের ব্যবসা, অর্থাৎ এটিকে ইংলিশে বলা হয়েছে ড্রিম বিজনেস। ৬ নম্বরে, ড্রিম বিজনেস সম্পর্কে এখনো প্রকাশ করা কোনো কিছু হয়নি। ভিক্টোরি উইথ অ্যাশ হলো শুধু প্রস্তুতির ধাপ। ড্রিম বিজনেস হলো আসল প্রজেক্ট, যেটা অ্যাশ মুভারে পরে ঘোষণা করবেন বলে জানিয়েছেন। ৭ নম্বরে, অ্যাশ মুভারের বার্তা: এটি কোনো সময় নষ্ট বা বিলম্ব নয়, বরং মান উন্নয়নের ধাপ। তিনি আমাদের সাথে শেয়ার করেছেন, আমি সংখ্যায় নয় গুণে মানে বিশ্বাস করি এবং কোয়ালিটিফুল আমাদের প্রয়োজন। মানসিকতা রাখবে, তাদের সাথেই এগিয়ে যাবেন। তিনি চান একটি স্থায়ী উত্তরাধিকার লিগ্যান্সি তৈরি করতে, শুধু একটি কোম্পানি নয়, বরং একটি মানুষ গঠনের আন্দোলনের দিকে এগিয়ে যাচ্ছেন। তো একটা কথা আমি ম্যাক্সিমাম ভিডিওতে বলে থাকি, সেটা হচ্ছে যে আমাদের সিইও মিস্টার অ্যাশ মোভারে স্যারের যে বক্তব্য, অর্থাৎ তার যে দিক নির্দেশনা, আগে কি হয়েছে এবং কি হচ্ছে সেটির সাথে এটির সাথে কোনো সম্পর্ক নেই। এটি হচ্ছে একটা ব্যাপার। আরেকটি ব্যাপার হচ্ছে, আমরা যে অনপ্যাসিভের একজন ফাউন্ডার, বা আমরা বিশেষ করে আমাদের যে একটা আবেগময় মন, এটি আমাদের কাছে অনেকটাই পিছিয়ে নিয়ে যাচ্ছে। যেটার কারণ হচ্ছে, যেটা বুঝিয়েছেন অ্যাশ স্যার একটি কথার ভিতরে, সেটা হচ্ছে যে আমাদের যেটা হয়নি, মানে যেটা এখনো হয়নি সেটিকে আমরা হয়ে দিচ্ছি। যেটা এখনো মার্কেটে আসেনি সেটা অলরেডি আমরা বলে দিচ্ছি যে এসে গেছে। সুতরাং এই অসফল জিনিসগুলোকে যখন আমরা সফল করে দিচ্ছি, তখনই কিন্তু আমরা এখান থেকে পিছিয়ে পড়ছি। তো সিইও মিস্টার অ্যাশ মোভারে স্যার, অর্থাৎ ভিক্টোরি উইথ অ্যাশ, তিনি ক্লিয়ার বার্তা দিয়েছেন, যেটা এখনো পর্যন্ত হয়নি সেটা আপনারা হওয়াতে যাবেন না। আর যেটা এখনো আমি বের করিনি সেটা আপনারা অলরেডি বের করবেন না। এতে আমাদের কোম্পানির ক্ষতি, আমাদের ক্ষতি, যার জন্যই কিন্তু আমরা সব দিক থেকে পিছিয়ে রয়েছি। তো সব মিলিয়ে অ্যাশ মোভারে স্যারের যে রিকোয়ারমেন্টগুলো, এগুলো অ্যাজ এ ফাউন্ডার হিসেবে এবং আমাদের দায়িত্বের জায়গা থেকে আমরা এগুলোকে বিলম্ব রাখবো। আর কোম্পানিতে লিডারশিপ বলেন, ফাউন্ডিং মেম্বারদের যে নেক্সট
প্রজন্মের যে টিম গঠনের যে বিষয়গুলো, এগুলো সম্পূর্ণরূপে আলাদাভাবে এবং নতুন রূপে তৈরি করা হচ্ছে। সুতরাং আপনারা ভুলবশত কোনো রকমের এই যে টিম তৈরি করতে পারেননি, কতজন তৈরি করেছেন, আগের টিমের যে কি অবস্থা হবে, তো এখানে লোক কম হয়ে যাচ্ছে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনারা দ্বিধাদ্বন্দ্বে পড়তে যাবেন না। কারণ সিইও মিস্টার অ্যাশমুভারে স্যার তার আগের যারা টিম এবং যাদের নেক্সট, অর্থাৎ আমরা যারা আগের ফাউন্ডার রয়েছি, তাদের যে সম্মাননাটা বা তাদের যে মালিকানাধীন যে পথ, অর্থাৎ সেই জায়গাগুলো কিন্তু এসআরের মেমোরিতে রয়েছে এবং তারা এই কিন্তু সার্ভে জমা দিতে পেরেছে। আর এই সার্ভে জমা দেওয়ার মূল কারণটি হচ্ছে আমরা যে সার্ভেগুলো জমা দিচ্ছি, এগুলোই কিন্তু আমাদের বলতে পারেন যে এক ধরনের এটাকে কনভার্ট, অর্থাৎ এটাকে ওখানে ট্রান্সফার। যদিও এই বিষয়টা স্যার কোনো রকমের এই বিষয়গুলো ক্লিয়ার করেনি, কারণ কোনো কিছু অ্যাডভান্স স্যার ক্লিয়ার করতে চাচ্ছেন না। কারণ এখানে আমাদের আমাদের একটু আবেগ বেশি, বা আমাদের একটু পরিকল্পনা যতটুকু না হয় তার সাথে বেশি আমরা ভেবে ফেলি। এটাই হচ্ছে আমাদের অসফলের একটা লক্ষণ। তো যাই হোক, আপনারা যতটুকু আপডেট আসবে, যতটুকু রিয়েল আপডেট পাবেন, ততটুকুই আপনাদের সাথে শেয়ার করা হবে। আর স্যার ওই যে বিষয়গুলো অক্টোবরেই যে সব লঞ্চ করে ফেলবে বা অক্টোবরেই যে সব হয়ে যাবে, এরকম কোনো কিছুই স্যার ক্লিয়ার করেননি। তো সেই জায়গাগুলো আপনারা একদম রিয়েল এবং অথেন্টিক ভাবে বিষয়গুলোকে ভাববেন। কোনো কিছু আগাম অর্থাৎ অগ্রিম ভাবতে যাবেন না, এতে কিন্তু আমাদেরই পিছিয়ে পড়তে হবে। তো সবগুলো বিষয় মিলিয়ে আমাদের একটা পেশেন্স, আমাদের একটা ধৈর্য, আমাদের একটা লিগালি ভাবে চলাফেরা এবং বিভিন্ন রকমের গ্রুপে বা বিভিন্ন রকমের জায়গাতে আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে যেটা হয়নি। অনেকের কাছে এত এত ডলার রয়েছে, অনেকের কাছে এত এত এটা রয়েছে ওটা রয়েছে, অনেকে কোম্পানির অনেকগুলো বিষয় লিঙ্ক তাদের কাছে চলে গিয়েছে, তারা অলরেডি অনেকগুলো বিষয় কমপ্লিট করে ফেলেছে। তো আমাদের সিইও মিস্টার অ্যাশমুভারে স্যারে এখনো পর্যন্ত লিঙ্ক বা এই সমস্ত বিষয় নিয়ে কোনো রকমের আলোচনা করেনি বা কোনো লাইভ কনভারসেশন করেনি, অথচ এক শ্রেণীর লোক তারা অলরেডি আমাদের লিঙ্ক দিয়ে দিচ্ছে, তো এটা ওটা করে দিচ্ছে। সব কিছু মিলিয়ে সে সমস্ত বিষয়গুলোতে আমরা কখনোই কান দিব না। শুধু জাস্ট আমাদের কোম্পানির OES এর যে ইন্টারফেস রয়েছে, সেখানে যে আপডেটগুলো পাবো, সেই ড্যাশবোর্ডে যা পাবো সেটাই হচ্ছে আমাদের মিস্টার অ্যাশমুভারে স্যারের দেওয়া আপডেট। সুতরাং সেটিকেই আমরা ফলো করব, আদার্স অন্য কোনো দিকে কিন্তু আমরা ফলো করব না। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের খুব ডিপলি মেমোরিতে রাখতে হবে, তা নাহলে কিন্তু আমরা এখান থেকে ফসকে পড়ে যাব এবং আমাদেরই লস হবে, কোম্পানির লস হবে, কোম্পানির বদনাম হবে। মিথ্যা জায়গাগুলো থেকে সরে এসে রিয়েল এবং অথেন্টিক আপডেটগুলো দেখতে হবে এবং শেয়ার করতে হবে। একটা প্রোডাক্ট বা একটা জিনিসের রিয়েল বা একটা আপডেট আমরা পেলাম, অমনি শেয়ার করে দিলাম, এরকম বিষয়টি কিন্তু কখনোই করা যাবে না। তো সব মিলিয়ে একটা রিয়েল অথেন্টিক আপডেট ইনশাল্লাহ স্যার খুব রিসেন্টলি দিবে। তো সেই জায়গাগুলো কিন্তু আমাদের একদম প্রপারলি ক্লিয়ার রাখতে হবে। তো স্যারের বার্তা ছিল লাস্টে এতটুকু যে আপনারা আমার ভাই, আপনারা আমার বোন এবং আপনারা আমার এই অনপ্যাসিভের ফ্যামিলি মেম্বার। সুতরাং আপনাদের সাথে আমাদের একটা ভালো বন্ডিং এবং আপনাদের একটা ভালো রিয়েল জ্যাক তৈরি করে দেওয়া, এবং আপনাদেরকে দিক যেটা নির্দেশনা করবো আপনারা এর বাইরে যাবেন না, ভিতরে থাকবেন, তা না হলে কিন্তু আমাদেরই লস। তো সব মিলিয়ে স্যারের গতকালকে লাইভটা খুব অসাধারণ ছিল। তো অলরেডি খুব ভালো লেগেছে যে স্যার আমাদের এখন লাইভে আসছেন বা বিভিন্ন রকমের দিক থেকে আমরা একটু ভালো ঘ্রাণ পাচ্ছি। এটার জন্য কিন্তু প্রচুর পরিমাণ লাইভ কনভারসেশন আমাদের বাংলাদেশে হচ্ছে। তো সব মিলিয়ে খুব ভালো লাগছে, এক্সাইটেড লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে বিষয়টি অবশ্যই ভিডিওতে কমেন্টস করে জানাবেন। আর আপনাদের কাছে রিকোয়েস্ট, ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সকলের কাছে ছড়িয়ে দিবেন। অল টাইম ভালো এবং সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, অল দ্য বেস্ট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।